এই জন্য আমরা মনে করে বিশ্বাস করি আল্লাহ এক, অদ্বিতীয়, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীতে থাকে। এই বিষয়টা আমরা অনেকে বুঝি। আমাদের মধ্যে মুশরিক যারা আছে, যারা হিন্দু সম্প্রদায় বা মুশরিক, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, জড়বস্তু পূজারী যারা আছে, এদের মধ্যে একটা পার্থক্য হলো যে আমরা মনে করি আল্লাহর অংশীদার কেউ নাই, আল্লাহর সহযোগী কেউ নাই, আল্লাহর পিতা কেউ নাই। কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে কাউকে আল্লাহর সহযোগী মনে করে, কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে, আবার বিভিন্ন ক্ষেত্রে তারা আল্লাহর পিতা এবং সাব্যস্ত করে। একজন মুসলমান এবং একজন কাফের বেঈমান মুশরিকের মধ্যে এটা বড় একটা পার্থক্যের রেখা। মুশরিক যারা আছে তারা বিভিন্ন দেব-দেবীর উপাসনা করে। কেন বিভিন্ন দেব-দেবীর উপাসনা করে? তাদের ধারণা হলো দুনিয়ার রাষ্ট্রপতিদের সাথে তারা সমকক্ষ মনে করেছে। দুনিয়ার রাজা বাদশাহের মতো আল্লাহ মনে করেছে। তারা দেখতেছে বাহ্যিক দৃষ্টিতে দুনিয়ার রাজা বাদশাহ যেমন একা একটা দেশকে নিয়ন্ত্রণ করতে পারে না, পরিচালনা করতে পারে না, তার জন্য একটা মন্ত্রিসভার প্রয়োজন হয়, এমপির প্রয়োজন হয়, চেয়ারম্যান মেম্বারের প্রয়োজন হয়, তাদের সহযোগিতা নিয়ে তিনি একটা দেশ পরিচালনা করেন। তারা ঠিক এই ধরনের দৃষ্টিকোণ থেকে তারা মনে করে এই বিশাল বিশ্বজগৎ এটা আল্লাহ একা নিয়ন্ত্রণ করবে। তারা মনে করে এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন দায়িত্ব বিভিন্ন দেবদেবীদেরকে দিয়েছেন। কাউকে দিয়েছেন শিক্ষার দায়িত্ব, যে অমুক দেবীকে সে শিক্ষা জ্ঞানের দায়িত্ব দিয়েছেন যে তুমি মানুষের মধ্যে জ্ঞান গ্রহণ করবে। এই জন্য তারা পরীক্ষার আগে করে দেবতা পূজা করে, যাতে করে দেবতা তাদের উপর কৃপা করে সেজন্য পরীক্ষা পাস করতে পারে। কাউকে বানিয়েছেন শান্তি দেবতা, যা আল্লাহ তাআলা এই দেবদেবীকে শান্তির জন্য নির্ধারণ করেছেন যে সে মানুষের মধ্যে প্রেম ভালোবাসা এবং সহানুভূতি করবে। এই জন্য যদি কারো সংসারে জটিলতা দেখা যায়, দ্বন্দ্ব দেখা যায়, কলহ দেখা যায়, তারা ওই দেবদেবীর পূজা বেশি করে, যাতে করে তাদের সংসারের এইভাবে ধর্মসম্মত অর্থ এমন একজনের দেবীকে নির্ধারণ করেছে তারা, যারা একটু অর্থ সংকটের মধ্যে আছে তারা বেশ পূজা করে, যাতে করে তারা সচ্ছলতা দেখতে পারে। এইভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা দেবীকে নির্ধারণ করেছে। তারা ওই জিনিসটা অর্জন করে তাদের পূজা করতে থাকে, পূজা অর্জন করতে থাকে। এই মুসলিমদের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল অনুভূতি গেল। বিশ্বনবী তাদেরকে বলেন লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কোনো পিতা নাই, আল্লাহর সহযোগিতা করেন। তিনি একক অদ্বিতীয়, আমরা এতগুলো দেবদেবীর পূজা করব শান্তি পাই না, আর মুহাম্মদুল্লাহ একজন পূজা করলে সব হয়ে যাবে। একজনের পাঁচটা দোকান, সে পাঁচটা দোকান তার সংসারের সচ্ছলতা আসছে না। আপনি যদি বলেন পাঁচটা দোকান বাদ দিয়ে একটা দোকান করো, তাহলে সে কি সাধারণত বিশ্বাস করতে চাইবে? পাঁচটা দোকানে তোমার সংসারের অপমান দূর হয় না, একটা দিয়ে একটা দূর হবে। ঠিক এই লজিকের দৃষ্টিকোণ থেকে, এই যুক্তির দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা বলেন যে আমরা
13 কোটি দেবদেবীর পূজা করি তারপরে আমাদের সংসারে শান্তি নাই। 13 কোটি দেবদেবীর পূজা করি তারপরে আমাদের সংসার থেকে অভাব দূর হয় না। আমরা মনে একজনের পূজা করলে এটা কি আমাদের সব কিছুর সমাধান হয়ে যাবে? এটাই এই জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা কেড়ে নিলেন না। মানুষের সামনে একটা পেশ করলেন, আমি আল্লাহর সাথে পৃথিবীতে আরো অনেক আল্লাহ থাকা সম্ভব। তোমরা যদি মনে করো সহযোগিতা থাকা সম্ভব, তাহলে তোমরা আমার এই যুক্তির একটা সঠিক সমাধান দিয়ে আজকে এখান থেকে চলে যাও। তোমাদের যা ইচ্ছা তাই করো, আমার এই যুক্তির একটা সঠিক সমাধান আজকে তোমাকে দিয়ে যেতে হবে। তোমরা যদি মনে করো আমি আল্লাহর সাথে আরেকজন শরীক আছে, ঠিক আছে, তোমার ধারণা তোমার কাছে রাখো, আমি আল্লাহর কথা সঠিক উত্তরটা তুমি দিয়ে দেবো। আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী কয়জন? একজন। প্রধানমন্ত্রী একজন। বিরোধী দলের কোন ক্ষমতা থাক, কোন এলাকায় ভোট থাক, তিনি পছন্দ করেন না। প্রধানমন্ত্রী তিনি চান বিপক্ষে বিরোধী দলীয় যে নেত্রী আছে তাকে যেন সচেতনতা করে দাবিয়ে রাখা যায়, তার ক্ষমতা তাকে যেন ধ্বংস করে রাখা যায়, তাকে নিচু করা যায়। তাহলে একটা দেশের মধ্যে প্রেসিডেন্ট হয় একজন, প্রধানমন্ত্রী হয় একজন, এই যে মানুষের মধ্যে প্রিন্সিপাল কয়জন? একজন। যদি একটা ছোট একটা মানুষ কিন্তু প্রিন্সিপাল প্রয়োজন হয়, মাদ্রাসার নিয়ম নীতি সব পরিবর্তন হয়ে যাবে। সেভাবে একটা অপরাধ মূল্য আরেকটা, দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, ছাত্রদের লেখাপড়া নষ্ট হয়ে যাবে। একটা দেশের মধ্যে যদি প্রধানমন্ত্রী দুইজন হয়, ওই প্রধানমন্ত্রী এক সংসদে এক আইন পাস করবে, আরেকজন আরেক আইন পাস করবে, জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়বে। তাহলে একটা ছোট একটা চুক্তি আমরা বলছেন, ছোট একটা দেশের মধ্যে যদি প্রধানমন্ত্রী দুইজন বলে দেশ ধ্বংস হয়ে যায়, যদি ছোট একটা মানুষের মধ্যে দুইজনের মধ্যে ধ্বংস হয়ে যায়, তাহলে আসমানের জমিনের মধ্যে যদি একের অধিক খোদা থাকে, একের অধিক সত্তা থাকে, একের অধিক আল্লাহ থাকে, তাহলে এত সুন্দরভাবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যাবত প্রতিদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়, পশ্চিম দিগন্ত অস্ত যায়, প্রতিদিন সন্ধ্যায় পশ্চিম দিগন্ত থেকে চন্দ্র উদিত হয়, পূর্ব দিগন্ত অস্ত যায়। এই নিয়ম নীতি আজ পর্যন্ত সুন্দরভাবে বহাল থাকতে না পারলে এই নিয়ম নীতি ধ্বংস হয়ে চুরমার হয়ে যাচ্ছে। যদি আপনারা বলেন যে আল্লাহর সাথে আমার শরীক আছে, অংশীদার আছে, তার সম্পর্ক কেউ আছে, তাহলে তারা যুক্তি দিচ্ছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, দেশের মধ্যে যদি একাধিক প্রধানমন্ত্রী থাকে, ওই দেশ যেভাবে ধ্বংস হয়ে যায়, তাই আসমানের জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে যদি এক আল্লাহর সাথে অপর কোন ব্যক্তি শরীক থাকতো, পৃথিবীটাও এভাবে ধ্বংস হয়ে যেত। তাহলে বলেন পৃথিবীটা কি ধ্বংস হয়ে গেছে নাকি আমাদের সামনে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠিত আছে? আরো প্রতিষ্ঠিত আছে নাই? আল্লাহ যে আসমান সৃষ্টি করেছেন, আসমানের জায়গায় আসমান আছে, জমিনের জায়গায় জমিন আছে, চন্দ্রের জায়গায় চন্দ্র আছে, সূর্যের আছে, এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে আল্লাহ এক হয়ে গেছে, ঠিক কিনা? যদি আল্লাহ যদি এক হতে থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত। এই যে দেখেন দীর্ঘদিন যাবত আমরা রোদ্রে পিপাসায় বুকের ছাতি ফেটে যায়, কৃষক ভাইদের করে ছাড়খাড় হয়ে যাচ্ছে, ফ্যানের তলে বসে এসির তলে বসে মানুষ শান্তি হচ্ছে না, মানুষ ধোয়া দেখলে আমাদের কাছে বৃষ্টির জন্য দোয়া করছে। একজন বলতেন কুমিল্লার এলাকার মানুষ আমার কাছে বৃষ্টি দিয়েছে, আমার কাছে বৃষ্টি দিয়ে দিব। আরেকজন আল্লাহ বলতো না, আমার একটা মেহরবানি করেছে, তাদেরকে বৃষ্টি দিয়ে দিব। এখন বলছিলাম তারা আমার ইবাদত করে আমার সন্তুষ্টি অর্জন করেছে, আমি আজকে বৃষ্টি দিব, কিন্তু আল্লাহ তুমি ঠেকাও। তো এই আল্লাহ বৃষ্টি শুরু করতে একদিক থেকে আরেক আল্লাহ যখন উঠে দেয় আরেক দিক থেকে।
তো আল্লাহ ঠাড়া মারতো, আরেক আল্লাহ ঠাড়া ফিরে। তো দুই আল্লাহর মারামারিতে দুই রকম কি করতো? হাসতো কিনা বলে? হাসতে হবে। ছোট্ট একটা যুক্তি দিয়েছেন যে ছোট্ট একটা দেশের মধ্যে যদি প্রধানমন্ত্রী দুইজন থাকলে দেশ বড় হয়ে যায়, তাহলে আসমান জমিনের মধ্যে একাধিক আল্লাহ থাকলে আসমান কি হতো? তোমরা তো একজন না, তাকে আপনার সহযোগী মনে করো, দেশের অবস্থা কেমন হওয়া দরকার ছিল, কেমন আছে, এটাই তোমার মনে আল্লাহ একজন একের অধিক, আল্লাহ একজন একের অধিক, একজন মোহতারাম হাজির। গায়ের কথা না, যুক্তির কথা। আল্লাহ আলামিন বলেন ওয়া মা কানা মা'আহু মিন ইলাহিন ইযা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা বা'দুহুম। যদি আল্লাহ তাআলা যদি তার সমকক্ষ তার সহযোগী কাউকে করতেন, অন্য যদি তার সহযোগী হিসেবে গ্রহণ করতেন, তাহলে পৃথিবীর অবস্থা কেমন হতো? কোন এক সময় দুই আল্লাহর মধ্যে কোন একটা বিষয় নিয়ে ব্যস্ত গেছে। এক জায়গায় আমরা যখন মানুষ থাকি, রক্তের ভাই রক্তের বন্ধু আবদ্ধ আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া লাগে কিনা? আর ঝগড়া লেগে যায়, যাদের কোনো ক্ষমতা নাই, বুদ্ধি নাই, সম্পদ নাই, কিছু নাই, দুই ফকির এক জায়গায় বিক্রি করতে গেলে ঝগড়া লেগে যায়। যে যারা আল্লাহ গোটা পৃথিবীর শাসন কর্তা, গোটা পৃথিবীর ক্ষমতা যাদের হাতে, তাদের মধ্যে কি ভেজা থাকতে পারে না? যদি আল্লাহর সাথে অন্য কেউ শরীক থাকতো, তাহলে ওই আল্লাহর মধ্যে হয়ে যেত। আল্লাহ নিজেরা যাদেরকে সৃষ্টি করেছে তাদের নিজেদের মাহলুক নিয়ে তারা আলাদা হয়ে যেত, তারা আলাদা হয়ে যেত। যে আমি আল্লাহ এই জিনিস সৃষ্টি করেছি, এই মাহলুকগুলো আমার, এখন থেকে এরা আমার অধীনে চলবে। ওই আল্লাহ আমি এদেরকে সৃষ্টি করেছি আর আমার, সে আবার আলাদা হয়ে যেত। পরে দুই দেশের মধ্যে যেমন সীমান্ত পাহাড়ের ব্যবস্থা রাখা হয়, ঠিক দুই আল্লাহ পৃথিবীর মধ্যে ভাগ হয়ে যেত। এই আল্লাহর বন্ধুরা, এই আল্লাহর বান্দারা ওই আল্লাহর দেশে গেলে সাথে সাথে কত। কিন্তু পৃথিবীর মধ্যে এমন দেখা যায়, পৃথিবীর মধ্যে এমন ক্ষমতার বিভাজন দেখা যায় না। তাহলে বলেন জমিনের মধ্যে শুধু চলবে একমাত্র এক আল্লাহ যুক্ত, ঠিক কিনা? জমিনের মধ্যে একমাত্র মালিককে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী কিয়ামতের সময় যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারের সাথে সাথে পাহাড় জমি তোলার মতো উঠতে থাকবে, আকাশে তারাগুলো বিস্তীর্ণ একটা তসবিহ থেকে যখন তসবিহ সুতা ছিঁড়ে যায়, যেমন বিক্ষিপ্ত আকারে তসবিহ তারাগুলো ঝরে পড়তে থাকে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎ দিবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, আসমান তারাগুলো এইভাবে ছিন্ন ভিন্ন পড়তে থাকবে। সূর্যকে নিক্ষিপ্ত করা হবে জমিনের থেকে, সমুদ্রকে সমুদ্রের পানি শুকিয়ে সমুদ্রের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এইভাবে পুরো পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে আজকে তোমরা মৃত্যুবরণ করবা, ফেরেশতারা মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা জিবরাইল মিকাইল ইসরাফিল আলাইহিস সালামকে ডেকে বলবেন আজকে তোমাদের মৃত্যুবরণ করতে হবে। জিবরাইল ইসরাফিল মিকাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবে, হযরত আজরাইল আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন আজরাইল, আসমানের জমিনের মধ্যে তুমি ছাড়া আর কেউ কি আছে? হযরত আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ আসমানের জমিনের মধ্যে আপনি আর আমি ছাড়া আর কেউ নেই। আল্লাহ বলবেন তুমি আমার মাহবুব, তোমার মৃত্যুবরণ করতে হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবে, পৃথিবী পুরো
দীপ্তকণ্ঠে ঘোষণা দিয়ে বলবেন, লিমানি পুরোপুরি যাও, আজকের রাজত্বকার, আজকের সার্বভৌমত্ব, পৃথিবীর বুকে যে থাকবে না, আল্লাহ জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই নিজের কথা জবাব দেবেন। আজকের যুদ্ধ, আজকের সার্বভৌমত্ব, আজকের বাদশাহী একমাত্র শুধুমাত্র কেবল আল্লাহ। তাহলে এই কথা দ্বারা কি বোঝাতে হয়? আল্লাহর সাথে অন্য শরীক আছে? যদি আল্লাহর সাথে অন্য কেউ শরীক থাকতো, আল্লাহ আজকের রাজত্বকার 33 কোটি দেবতা বলতো আজকের রাজত্ব আমার। কিন্তু আল্লাহ বলার মধ্যে কেউ থাকবে না। যারা জীবন নিয়ে জন্মগ্রহণ করেছে প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকেই ধ্বংস হয়ে যাবে। কে থাকবে? কে থাকবে? শুধুমাত্র তোমার উৎপত্তিওয়ালা সর্বশক্তির আধার, সকল ক্ষমতার আধার, সকল জ্ঞানের আধার আল্লাহই সেদিন শুধু বাকি থাকবে। তাহলে কি অন্য ক্ষমতার সাথে পৃথিবীর অন্য শরীক আছে? অন্য কোনো মুক্তার আছে? বলে আমি আল্লাহ স্পষ্টভাবে আমার সত্তার সাথে কেউ শরীক নাই বলার সাথে পৃথিবীর কিছু ভক্ত, মূর্খ, কিছু জাহেল লোকেরা আল্লাহর সত্তার সাথে অস্বীকার করে যারা ইহুদি সম্প্রদায়, তারা বলে বলে আর যারা খ্রিস্টান এক সময় খ্রিস্টান এবং ইহুদিদের সাথে ওলামায়ে কেরামের একটা বাহাস হয়েছিল। তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আর মুসলমানরা এটা প্রমাণ করবে যে আল্লাহর কোনো পিতা পুত্র নাই, আল্লাহর কোনো পিতা পুত্র আছে? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কোন ছেলে সন্তানকে জন্ম দেন এবং তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। তিনি যেহেতু কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, সুতরাং তার মাতা পিতা নাই। আর তিনি যেহেতু কাউকে জন্ম দেন নাই, তার কোনো ছেলে সন্তান নাই। এটা হলো আমাদের ঈমান। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে সাব্যস্ত করার জন্য অনেক অনেক কিতাব নিয়ে এসেছে, বাহাস হবে মুসলমানদের সাথে। তো যে যার সাথে বাহাস করবে তার নাম হলো আমাদের উপমহাদেশের সর্বপ্রথম মাদ্রাসা এবং সর্ববৃহৎ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি বাহাসের টাইম দেওয়া হয়েছে 9টায়। তিনি দেরি করে যাচ্ছেন, 9:30 10টা বেজে গেছে। তো খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা বাহাসের নির্দিষ্ট স্থানে জড়সড় হয়ে বসে আছে এবং তারা বলছে যে দেখো মুসলমানরা আজকে দেরি করছে, তার মানে তারা আমাদের কাছে পরাজিত হবে, এই ভয়ে তারা আসবে। বাহাস ঠিক সময় আসছে, মনে হয় আসবেই না, বাহাস থেকে পলায়ন করেছে। তো আল্লামা কাসিম নানভী তো সময় লেট হয়ে গেছে, তিনি যাচ্ছেন বাসের দিকে। দেখছেন খেতের কৃষকেরা আলোচনা করছে যে আজকে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মুসলমানদের বাহাস, না জানি মুসলমানরা যদি হেরে যায় তাহলে আমাদের ঈমান আমরা সব শেষ। আমরা এতদিন যে বিশ্বাস করেছি আল্লাহর সন্তান নাই, আল্লাহর পিতা পুত্র নাই, এই বিশ্বাস আমরা ধরে রাখতে পারবো না যদি খ্রিস্টানদের সাথে বাসে হেরে যায়। তো ওই কৃষক ক্ষেতের মধ্যে ধান ছিল, ধান লাগাচ্ছিল, কাঁচা দেওয়া অবস্থায় শরীরের মধ্যে মাটি মাখা। কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি বাসের খবর জানো? জানি। চলো আমার সাথে চলো, তুমি আমার সহযোগিতা করবে। বলছে তাহলে প্রতি করে তারপর ওই এই অবস্থায় চলো। তো ওই অবস্থায় নিয়ে কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাইহি সোজা ওই ব্যক্তিকে স্যান্ডুগেঞ্জি করা, কাঁচা দেওয়া, সারা শরীরে মাটি, এমন অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে বাসের প্যান্ডেলের স্টেজের উপরে বসাই দিলেন। সবাই এখন
কোথা থেকে একজন লোককে ধরে নিয়ে স্টেজের চেয়ার বসাই দিয়েছে, কারণ কি? আল্লাহ তোমাদের সাথে বাহাস করা হবে, আগে তোমরা তাকে সেলুট করো। কেন সেলুট করবো? সে হলো আল্লাহর নাবী। আল্লাহর নাবী মানে হ্যাঁ, তোমরা কি বলছো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র? আল্লাহর যদি পুত্র থাকে তাহলে তাকে আল্লাহর নাতি মানতে হবে। আর যদি আল্লাহর নাতি তাকে না মানো তাহলে আল্লাহর পুত্র আছে এই কথা আমরা জানি। আচ্ছা বলেন, খ্রিস্টানরা কখনো মানবে যে এই ব্যক্তি আল্লাহর নাতি? না। কেন মানবে না? আল্লাহর যদি পুত্র থাকে আল্লাহর নাতি থাকবে না? আল্লাহর যদি পুত্র থাকে আল্লাহর নাতি থাকতে হবে। তো খ্রিস্টানরা নাতি মানবেন, মুসলমানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে বাহাস এখানে শেষ। তাই মুহতারাম হাজিরিন, সহজ যে কথা, তাওহীদের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা বোঝার জন্য এত গভীর জ্ঞানের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা ইসলামকে সহজ করে দিয়েছেন। আর দ্বীন একেবারে সহজ। দ্বীন একেবারে সহজ না কঠিন? সহজ। দ্বীন একেবারে সহজ। আপনাকে আকলে সালিম সঠিক জ্ঞান দিয়ে আপনি দ্বীন অনুধাবন করেন, দেখবেন আপনার কাছে দ্বীনের বিষয়গুলো একেবারে সহজ হয়ে গেছে। খ্রিস্টান সম্প্রদায় আজ পর্যন্ত কেউ এই ব্যাখ্যা দিতে পারে না। তারপরে তিনে একই তিন, আল্লাহ, ঈসা আলাইহিস সালাম, মারিয়াম। তারা বলে তিন সত্তা মিলে এক সত্তা আল্লাহ। আবার বলে তিন জুড়ে একই তিন। এক 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 সমান সমান কি এক হয় না তিন হবে? তিন হবে। তারা বলে এক যোগ এক সমান সমান এক। আবার বলে এক যোগ এক সমান সমান তিন। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা বলে এটা আমাদের আকীদা, এটা বিশ্বাস করতে হবে এমনি। মুহতারাম হাজিরিন, ইসলামের আকীদা চাপিয়ে দেওয়া হবে না। আপনি যদি বুঝতে না পারেন আপনাকে জোর করে এটা মানানো হবে না। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, শিরক ফিজ্জাত, আল্লাহর সত্তার সাথে শরীক করা। আমরা মুসলমান যারা আছি এই শিরক থেকে মোটামুটি আমরা বেঁচে থাকি যে আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর কাউকে অংশীদার করা যাবে না। দ্বিতীয় নম্বর শিরক হলো শিরক ফিস সিফাত। আল্লাহ তাআলার যে গুণাবলী আছে এই গুণাবলীর সাথে শরীক করা। এই গুণাবলীর সাথে শরীক করা, এই ক্ষেত্রে আমরা অনেক মুসলমান জেনে না জেনে এই শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছি, এই শিরকের মধ্যে জড়িয়ে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, একটা কথা ভালো করে মনে রাখতে হবে, আমার জীবনে আমি একদিন না একদিন আমার অন্তরের মধ্যে ঈমান থাকার কারণে আমি একদিন জান্নাতে যেতে পারবো। কিন্তু আমার গোটা জীবন যদি আমাদের করতে হয়, কিন্তু আমার এই আমাদের মধ্যে যদি শিরক থাকে, খোদার কসম জান্নাত আপনার জন্য হারাম। আপনি আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শুনে রাখো ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর আল্লাহর জান্নাতকে জোর করে হারাম করে দিবেন। আমার জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি, মূল পুঁজি হলো আমার ঈমান। আমার অন্তরে যদি ঈমান থাকে, আমার অন্যায় অপরাধের কারণে আমি শাস্তি ভোগ করে, নির্দিষ্ট পরিমাণ শাস্তি ভোগ করে একদিন না একদিন আমি জান্নাতে যেতে পারবো। এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। কিন্তু আমার ঈমানের মধ্যে যদি শিরক থাকে, শিরক যুক্ত ভেজাল ঈমান যদি আমার মধ্যে থাকে, খোদার কসম আমার ঈমানের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব না। মুহতারাম হাজিরিন, আমরা যতটুকু ইবাদত বন্দেগি করি না কেন, আমাদের ইবাদত বন্দেগিটা করতে হবে শিরক মুক্ত, নির্ভেজাল। আমি তাহাজ্জুদ করতে পারি না, করার দরকার নাই, কিন্তু আপনার ঈমানের মধ্যে আপনি শিরক ঢুকান। আজকে আমরা শিরকের সিফাত সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম। এই শিরকের সিফাতের মধ্যে আমরা অনেক মুসলমান হাবুডুবু খাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হলো আলিম। আল্লাহ তাআলা সবকিছু জানেন, দৃশ্য অদৃশ্য সবকিছু আল্লাহ তাআলা জ্ঞানে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ওয়ালা ইয়া'লামুহা, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামুহা। পৃথিবীর মধ্যে একটা গাছের পাতাও পড়ে না,
যে বিষয়টা আল্লাহ তাআলা জ্ঞানে দেখে না। জান্নাতের পরিমাণ পৃথিবীর প্রত্যেকটা জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা আছে। আল্লাহ তাআলা একটা জ্ঞান হলো আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, তিনি প্রকাশ্য যেভাবে দেখেন অপ্রকাশ্য গোপন বিষয় আল্লাহ তাআলা ঠিক একইভাবে দেখেন। তা আলিমুল গায়ব, গায়বের ইলম, গায়বের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। আমাদের অনেক মুসলমানের ধারণা হচ্ছে আমাদের পীর সাহেব তিনি গায়বের জ্ঞান রাখেন, আমাদের নবী, অনেকের বিশ্বাস যে আমাদের নবী তিনি গায়বের জ্ঞান রাখেন। এই যে একটা জটিল বিষয়, অনেকের বিশ্বাস যে আমাদের নবী গায়বের জ্ঞান রাখেন, গায়বের ইলম আমাদের নবীর কাছে আছে। আচ্ছা, এটা যদি আমি মুখে বলি যে আমাদের নবী গায়বের জ্ঞান রাখেন না, এটা আপনাদের মানতে অনেক কষ্ট হতে পারে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে বলেন যে আমি গায়বের জ্ঞান রাখি না, তাহলে কি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে? না। কি বলেন? আমার নবী যদি নিজে বলেন কোরআনের হাকিমের আয়াতের মাধ্যমে যে উম্মতেরা শুনো শুনো, আমি নবী কিন্তু গায়বের ইলম রাখি না, তাহলে আমার নবী যে গায়বের ইলম রাখে না, এই কথা বিশ্বাস করতে আপনাদের কষ্ট হবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন। কোরআন আরো রাসূল হয়েছে বলেন, আর দু একদিন যদি ছেড়ে দেব কথা হচ্ছে আপনি দেখুন। কোরআন আরো রাসূল হয়েছে, আমাদের নবীর কোরআন হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে যত জায়গায় বলেছেন কুল, এই কুল দ্বারা আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্বোধন করেছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলুন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছুর গায়বের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার আছে। আল্লাহ ছাড়া গায়বের জ্ঞান আর কারোর কাছে নাই। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, গায়বের জ্ঞান, গায়বের জ্ঞানের ধনভাণ্ডার একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। লা ইয়ালামু, এই গায়ব সম্পর্কে অন্য কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। অপর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, ওয়ালা আকুলু লাকুম ইনদি ফাযাইলুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা। আপনি মানুষদেরকে বলেন যে আমি এই কথা বলেছি তোমাদেরকে, ফাযাইলুল্লাহ, আল্লাহর খাজানা, আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে। ওয়ালা গায়বা, এটা আমি তোমাদেরকে এই কথা বলি না যে আমি গায়বের জ্ঞান জানি। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে এই কথা বের করছেন যে আপনি মানুষদেরকে বলেন, লা আ'লামুল গায়বা, আমি গায়বের জ্ঞান সম্পর্কে জানি না। নবী যে বলছেন গায়বের জ্ঞান সম্পর্কে তিনি জানেন না, সেখানে আপনি অতি মহব্বতে, অতি আগ্রহের সাথে আপনি বলছেন আমার নবী গায়বের জ্ঞান জানেন, তাহলে এটা কি আপনার মহব্বত নাকি এটা আপনার নবীর সাথে শত্রুতা হচ্ছে? আল্লাহ নবী বলেছেন আমি জানি না গায়বের জ্ঞান, আপনি তার উপর চাপিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেছেন গায়বের জ্ঞান আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা বলতে কষ্ট হয়ে গেছে। আচ্ছা বলেন, আমি কি নবীকে দেখেছি? আমি নবীকে দেখেছি, আপনারা দেখেছেন? আমরা তো নবীর যুগ থেকে প্রায় বর্তমান যুগে 1445-46 হিজরি, তাহলে আমি নবীর থেকে প্রায় 1500 বছর পরে যুগে এসেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন নবীর সহধর্মিণী, জীবন সঙ্গিনী, তিনি বলতেছেন সহিহ বুখারীর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মান হাদাসাকা, যে ব্যক্তি এই কথা বলে রাসূলের সম্পর্কে, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়বা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের জ্ঞান রাখেন। যে ব্যক্তি রাসূল সম্পর্কে এই কথা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের জ্ঞান রাখেন, ফাকাদ কাযাবা, সে স্পষ্ট রাসূলের সম্পর্কে মিথ্যা কথা বলছে। এই কথা কে বলছেন? আয়েশা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। বরং তিনি আবার বলেন যে তিনি মিথ্যা কথা বলছেন। রাসূল কি বলেন? রাসূল বলতেছেন ওয়া ইয়াকুলু লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ,
রাসূল তো এই কথা বলতেন যে গায়েবের জ্ঞান আমি জানি না। মোহতারাম হাজির, শিরকের বিষয়টা অনেক লম্বা। আমরা শিরকের সিফাত মুসলমানরা যে সকল বিষয়ের মধ্যে নিহিত আছে, মুসলমানরা যে সকল বিষয় জেনে না জেনে শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে শিরকের সিফাত। আল্লাহ তাআলার যে নির্দিষ্ট কিছু গুণাবলী আছে, এই গুণাবলীর সাথে অন্য কাউকে শরীক করা, এটা হলো শিরকের সিফাত। অনেকে আমরা ঘর থেকে বের হওয়ার সময় বলি যে আল্লাহ এবং তার রাসূলের কাছে ঘরকে শুতে দিয়ে গেলাম, আল্লাহ এবং তার রাসূলের কাছে ঘর ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি কিভাবে রাখলেন? আপনি এই কথা দ্বারা বুঝাচ্ছেন রাসূল তো মদিনা থেকে আমার ঘরটা দেখতেছে, তিনি আমার ঘর সংরক্ষণ করবেন, এই জন্য রাসূলের কাছে আমার ঘরটাকে আমানত রাখলাম। এই যে আমাদের বিশ্বাস, এটা হলো আল্লাহর ইলমুল গায়বি, এই আল্লাহর ইলমুল গায়বের সিফাতের সাথে রাসূলকে যুক্ত করে দেওয়া, এটাও হচ্ছে শিরক ফি সিফাত। তো মোহতারাম হাজিরিন, আজকে আমরা এই বিষয়টা কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট করলাম। রাসূলের কাছে ইলমুল গায়ব, গায়বের ইলম আছে না নাই? নাই। আমরা আগামী সপ্তাহে বলবো যে আপনাদের কিছু প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব সম্পর্কে এগুলা কিভাবে বলতেন, যে যেগুলা গায়েব তার কাছে গায়েবের ইলম থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের কথাগুলো কিভাবে বলতেন, আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোটা জীবন শিরক মুক্ত থেকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন।